কখনো দেখবা যে ছাগল, কখনো গরু, কখনো হাঁস, কখনো মুরগি, কখনো সাপ, কখনো কুকুর, কখনো মানে তারা বিভিন্ন রূপ দেন, কখনো ছায়া বা কোনো বিকৃত কোনো আকৃতি বা কোনো সুন্দর আকৃতি, এরা সব পারে। আল্লাহ তাআলা তাদেরকে ওইরকম গুণ দিয়ে দিয়েছে। এই জন্য তুমি এতক্ষণ দেখছো কি, জোরে বলো। হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো দেখছো কেন? এখন হয়ে গেছে কি ছায়া, এখন কি ছায়া, এখন কি ছায়া। তাদের চেহারা দেখবা, ভয় পাইও না, আমি তোমাকে চেহারা দেখাইতেছি কেন, ভয়ের কিছু নাই, ঠিক আছে নি? এদেরকে জ্বালাইও দেওয়া যাবে, এদেরকে ধ্বংস করে দেওয়া যাবে, তুমি ভয় পাইও না। হ্যাঁ, এদের কিছু, এদের কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতার মালিক কি? আল্লাহ তাআলা। কে? আল্লাহ। পবিত্র কোরআনের উচ্চারণে তাদেরকে সবকিছুই করা সম্ভব, কোরআনের বরকতে, কোরআনের যে পাওয়ার, ঠিক আছে? এখন তাদের রূপ দেখবা, তুমি ভয় পেও না, যা দেখবো তা বলবে কেমন। আল্লাহ দেখো এখন তার অবস্থাটা কি, এখন দেখো, এখন কি দেখতেছো তাদের অবস্থা দেখো। চেহারা স্বরূপ কি, মানে চেহারার আকৃতি দেখতেছো? চেহারা দেখা যায় না, সব কালো আর সাদাই। দাঁড়িয়েছে কেন? হ্যাঁ, তুমি তাদের চেহারা দেখলে ভয় পাইও না কেন? দেখো তো চুল বড় না নখ বড়, তাদের দেখবা কেন, সব দেখবা, ঠিক আছে নি? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদিকে ফু দাও, আবার দাও, আবার দাও। কি দেখতেছো এখন? দেখো চুল বড়। চুল বড় কেন? হ্যাঁ, চুল বড়। কি চুল বড়? চুল বড় দেখতেছো? জি। আর নখ টক বড় আছে নি? নাকি অন্য কোনো কিছু, কোনো চোখ টোক দেখা যায়? চুল বড় বড় কেন? পায়ে গায়ে মধ্যে কোনো কাটা বা কোনো কিছু আছে কিনা দেখা যায়? কোনো কিছু আছে নি? জি। কি আছে? পায়ে কাটা। পায়ের মধ্যে কাটা? কাটা কাটা কেন? আচ্ছা, তুমি তাদেরকে প্রশ্ন করো যে তোরা আমরা আমরা কোত্থেকে ধরছো, বলো আমাকে, কথায় ধরছো, বলো, জোর বলো। আমাকে কোথায় ধরছো? কথাই কইছে এই বাড়িতে, অন্য কথাই কইছে। কিছু বলতে। বলে হুজুর আগুন ধরিয়ে দিবে, মিথ্যা কথা কোন দিন, এমন সত্যটা বলতে হবে। কথাই ধরছো, জিজ্ঞাসা করো আমাকে, কথা ধরছো? আমাকে কোথায় ধরছো? আমার, আমি এই ছোট মানুষটাকে কষ্ট দাও কেন, জিজ্ঞাসা করো। বলে আমি এই ছোট মানুষটাকে তোমরা কষ্ট দাও কেন? আমি এই ছোট মানুষটাকে তোমরা কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ? আমাকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ? আমাকে কথাই ধরছো, বলো। আমাকে কোথায় ধরছো বলো। কথাই ধরছো বলছে, বলো না। চারামি করতেছে কেন? মানে গাদ্দারি করে খাওয়াই দিছে নাকি? এই গাদ্দারি ছুটে যাবে একটু পর ইনশাআল্লাহ। বলে হুজুর এখন তুমি দেখবে তো তাদের গায়ের মধ্যে আগুন, তুমি দেখবা কেমন, ভয় পাইও না। হ্যাঁ, আমি আগুন ধরেছি, আগুন দেখবো, আগুনের তাপে তো পাগল মানে না বাধ্যই বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। عذاب جهنم ولهم عذاب الحريق الله تعالى কি দেখো এখন, দেখো আল্লাহ তাআলার সাথে এনো, দেখো তাদের বডির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছো? জোরে বলো। জি। বলো যে এখন কথা বলবা। এখন কথা বলবা। এখন বলবে, দেখবা বলবে। হ্যাঁ, বলো যে কি কথা ধরছো, আমাকে জিজ্ঞাসা করো। কোথায় ধরছো আমাকে? কি বলে? স্কুলে আসার সময় ওই হোলের নিচে। ওরা ছিল না, দেখছেন? স্কুলে আসার টাইমে ওই হোলের ধরে গেন, ওইখানে ধরছে তাকে। আচ্ছা, এরপরে আচ্ছা, তা তুমি এর আজকে কতদিন, তোমরা একে কতদিন ধরে এইভাবে কষ্ট দাও? তুমি বলো আমাকে কতদিন কষ্ট দাও? আমাকে কতদিন কষ্ট দিতেছে তোমরা? এই আচ্ছা, এই বাচ্চারে তোমরা যে এই যে কষ্টগুলো দাও, তোমার মানে ঘুমের মধ্যে লাভ দুটি যা চিৎকার মারে ঘুমের মধ্যে, হ্যাঁ, এই কারণ কি? এগুলো তোমরা যাতে বাচ্চাটাকে ঘুমের মধ্যে কষ্ট দাও, টর্চার করো, তার চেহারা আকৃতি নষ্ট করে দিতেছো। চেহারা আকৃতি নষ্ট কারা করছে, জিজ্ঞাসা করো। চেহারার আকৃতি কারা নষ্ট করছে? আমি তারা অনেক ভালো ছিলাম, বলো। আমি তো আগে অনেক ভালো ছিলাম। কি বলে, কারা নষ্ট করছে? ওরা। কি বলো, জোরে বলো। ওরা নষ্ট করছে। ওরাই তোমাকে মানে শুকালাইতেছে দিন দিন, জ্ঞান কষ্ট দিতেছে, দেখছেন? এই বদমাইশ গুলা, এই বদমাইশ তোমার বলে, তাতে তোমাদের লাভ কি? তাতে তোমাদের লাভ কি? কি বলে?
মানে ধরা খাইব করে অনেকই কয় না কেন মানে আমার বাইক গেলে কষ্ট দিচ্ছে কি বাইক গেলে এই যে এই অবস্থা কথা কম বলে যে একটু বেশি ওর নাম জানো কিটা ভাই মোয়াজ না মোয়াজের যে যে আরো সে আরেকটি স্মার্ট থাকার কথা ছিল মোয়াজের অবস্থা করছে যে ছোট মানুষটার এই যে আইগের ভাই ছোট গার আমার ভাইয়ের অবস্থা এরকম কে করছে মোয়াজের কি বলে ওরা করছে ওরা করছে দেখছেন ওরা বাইরে গেছে কি স্বার্থ তো এই যে ছোট্ট ইগারে এইভাবে তোরা ইগারে আগে কিন্তু আরো অনেক স্মার্ট থাকতো আর একটু ভালো থাকতো তোরা এই একের পর ওগুলো কষ্ট পাচ্ছে এই তোকে কি লাভ এই জিন জাতির এই অভ্যাস আমি এই বুঝি না মানে কি এক অবস্থায় এদের ছোট বড় কিছু মানে না আমরা তো চিকিৎসা করে আঙ্গ ভিডিওগুলো দেখলে বুঝবেন কত ধরনের রুগী যে আছে ঢাকা ঢুকে সব জায়গায় তো আমরা যাই এক এমন কোনো জেলা নাই যে আমরা যাই না দেখি আমরা গুলো দেই তো আনহুতে দেয় নতুন কত ধরনের রুগী মানুষের ঘর বাড়ি হারা হয়ে গেছে জিনের কারণ মানে এত অত্যাচার করে আল্লাহ হেফাজত করো আচ্ছা এখন বেরো তোমরা এখন কি চাও বলো কি চাও কি চাও মুক্তি চাই এখন মুক্তি চায় কিছু বুঝছেন নি মানে এখন তো ধরা খাইছে না এখন মুক্তি চায় শয়তান আছে তো মুক্তি চাস এখন না এর আগে যে রুগীরে কষ্ট দিছে সেই জন্য তোমরা কি চাইতা এই রুগীরে কষ্ট দিতা মেরে ফেলবা না মারার কোনো ধান্দা নাকি এদেরকে একটা প্রতিবন্ধী বানাই দিবা নাকি কোনো পাগল বানাই দিবা নাকি দিন দিন অসুস্থ করে তুলবা কোনটা চাইছিলা কি বলেন অসুস্থ অসুস্থ বানাই রাখবো এরে মানে আমি তোমাদের কি ক্ষতি করছি আমি ওখান থেকে আসতেছি রাস্তা দিয়ে তোমরা আবার কেন কেন যাবি না আমার ক্ষতি করলা আমি রাস্তা দিয়ে আসতেছি তোমরা আমার কেন ক্ষতি করছো কি বলে বলো না। আমার সামনে পড়ে গেছে নাকি কোনো তোকে কোনো সমস্যা করছে নাকি তা করছে কি রে বলে যে সামনে করছি গোবর মুখ পড়ছে কেন তো গিয়ে আসবো না মা হে কি তোকে দেখছে তোরা তো অদৃশ্য তোকে দেখবো কিভাবে তোকে খাসগুলো সবুজ সমস্যা হচ্ছে কি জানিস নি তোরা হুদা কোনো কথা টথা নাই মিশা কথা এটা মূল করতে হচ্ছে তোরা হচ্ছে বনি আদমের যে সন্তানরা তাদের হচ্ছে তোরা শত্রু এটা তো আল্লাহ তাআলা বল তোদেরকে পিতাড়িত করে দিয়েছে বহুত আগে তোদের বাপ 14 গোষ্ঠীর যে মেন রে আজাজিল রে ওরা হচ্ছে তোরা বনি আদমের হচ্ছে তোর দুশ্মন উদা কষ্ট দেয় উদা মারস উদা থাপুর দেয় উদা পাগল বানাই দেয় রাস্তা রাস্তা বাইর করে দেয় তোদের কোনো আর কাম নাই শুধু এগুলো করে মানুষের ভিতরে ডিউটি করছ তোকে এটা অভ্যাস যা চাই এখন আমি তোমাদেরকে মানে আমি যদি আমি আমার দরকার হলে আমি আমার মমিন জিনাই না তোদেরকে শাস্তি দেওয়া দরকার আমাদের যে মমিন জিন আছে হাজার হাজার ওরা আসলে তোমাদের বানানো দরকার ছিল এখন কি চান এটা কি এগুলোকে কি মেরে ফেলবো মাথায় রাখবো মুরব্বি কি কম বদমাস গুলাকে মাইরালামো নাকি বন্দি করে জমিনে দাফন করে দেবো বন্দি করে জমিনে দাফন করে দাও শিকলো বাইন দেখেন আচ্ছা আচ্ছা শিকল বাইনা আমি আপাতত তোদেরকে শিকলের মধ্যে বানবো তুমি দেখবা আমি মাহুজা ভয় পাইও না এদেরকে আমি এখন একটা মোটা একটা শিকলের মধ্যে বানবো টানা দিয়ে ঠিক আছে নি তুমি দেখবে ইনশাল্লাহ কোরআনের বরকতে ঠিক আছে কোরআনের পাওয়ারে এদেরকে বাইন্দা এরপর জমিনে দাফন করবো তুমি সেটাও দেখবা ঠিক আছে নি ধরে রাখে ইনশাআল্লাহ দেখো বলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলো আল্লাহু আল্লাহ নূরুস সামা নূরুস ওয়াতি ওয়াল আরদ সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর নূরুন আলা নূর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ফুদাও ওদিকে ফুদাও ওদিকে ফুদাও জোরে ফুদাও আবার দাও দেখো তোমরা এখন কি কোনো শিকলের মধ্যে বাঁধা আছে কিনা দেখো জি মানছি বাঁধা হয়েছে কি চিল্লাইতেছে না তাদেরকে তোমাদেরকে শিকল বাইন্দে জমিনে দাফন করতে দিচ্ছে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদেরকে রাখে ততদিন এই জমিনের মধ্যে দাফন হয়ে থাকবে তোরা তোরা না পাবি কোনো বাস্তি মুক্তি না পাবি তোদের এটা সাজা কারণ তোরা বনি আদমদের সন্তানদেরকে কষ্ট দেওয়ার এটা তোদের মূল মানে শাস্তি আরো শাস্তি দেওয়া তো তোর মৃত্যুদণ্ড কিন্তু এখন আমরা এটা কোনো মৃত্যু হত্যার বদল হত্যা এই জন্য তোদেরকে মৃত্যু দিলাম না জানা মালিক তো আল্লাহ আমরা চৌছিলা তোদেরকে মারলাম না
পরবর্তীতে যদি আল্লাহ মাফ করো কোনো তোদের বংশ বিস্তার আসে এই মেয়েটার কিছু করতে চায় বা কোনো কিছু করার ইচ্ছে থাকে, ইনশাল্লাহ আমি আইসে তাদের হত্যার একবার ডাইরেক্ট জবাই, কোনো কথা নেই তখন আর। আর মানুষের আমি সাবধান করে দিয়ে গেলাম ইনশাল্লাহ। আমি এখন আজীবনের জন্য তোমাদেরকে খাঁচায় বন্দি করে তোমাদেরকে জমিনে দাফন করে দিলাম। তুমি দেখবা যে অটোমেটিক জমিনে নিচে এই খাঁচাটা চলে যাচ্ছে, তুমি দেখবা যে খাঁচার মধ্যে তারা বন্দি আছে, ঠিক আছে? আজীবন জন্য দেখবো পাতালের নিচে পানির নিচে জমিনে যে পানি আছে পানির সাথে মিশে যাবে খাঁচাটা, একবার হচ্ছে অনেক গভীরে চলে যাবে মাটির নিচে, ঠিক আছে? তুমি দেখবা, তুমি তাকায় থাকবো, ভয় ভয় এটা ভয়ের কিচ্ছু নেই। আল্লাহু আকবার কাবীরা। বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো তুমি কি দেখতেছো, বলো সে পানিতে ভাসে, নিচু কথা গেছে, এটা মাটির নিচে। দেখছো তুমি মিথ্যা কথা বলছো? জি না, জোরে বলো। মাটির নিচে পানিতে ভাসে। ভাসে নিচে, একবার জমিনের নিচে চলে গেছে না? তুমি দেখছো? জি সত্যি দেখছো? জি, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছো? কিন্তু বদমাশ গুলো তো খুশি আছো? এখন দেখো আর কাউকে কিছু কোনো কিছু আর দেখতে পাচ্ছ নি, দেখো আর কোথাও কোনো কিছু আছে কিনা, শেষ। যাদেরকে তারা আর জীবন এখানে থাকবে, তারা যতদিন বাঁচে এখানে তাদের জীব বসবাস, আর উঠতে পারবে না, ছুটতেও পারবে না ইনশাআল্লাহ, ওইভাবে তাদেরকে বাঁধা হয়েছে। দেখো আর কোথাও কোনো কিছু উচ্চ কোনো বাসে কিনা, ঘরের ভিতরে ভিতরে রোমে টোমে, এগুলো বইলো আমার, না দেখলেও বইলো। দেখি না। সব জায়গায় পরিষ্কার দেখা যায়? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দোয়া চাও। আসলে কার দোয়া আল্লাহ কখন কবুল করে বলতে পারি। মেয়েটির বয়স হচ্ছে মাত্র 10-11 এরকম, এর বেশি হবে না। দেখেন এই জিন্নাত তাকে বিভিন্ন আকৃতির মাধ্যমে তাকে কষ্ট দেয়। আমি জানি যে আমার এখানে অনেকে আল্লাহওয়ালা ব্যক্তি দেখে এই ভিডিওগুলো, সবাই দোয়া করে। আমি দোয়া চাই সবার কাছে যে এই মেয়েটি যে কষ্ট পায় রাতের বেলা চিল্লাইতো ওর মধ্যে, তার একটা মেয়ে বিয়া সাদের একটা ব্যাপার স্যাপার, পরের সংসারে যাবে, এই অবস্থা যদি পরের সংসারে দেখো বেড়াম না মেয়ে দিয়ে দিচ্ছে, আসলে কি তাকে কেউ দেখতে না, বেড়াম না মেয়ে সুস্থ, মেয়ের জিন্নাতে সমস্যা করো, আর হ্যাঁ তারা করবো কি জামাই বাড়ি ওলারা কি করবো, স্বামীর বাড়ি ওলারা বলবে যে বেড়াম না মাইয়া দিয়ে দিয়েছে, কিন্তু মাইয়া তো ঠিক হয়তো সব ঠিক, জালেম জিনের কারণে তার সে ক্ষতিগ্রস্ত। তো আমি দোয়া চাই সবার কাছে যে যে জালেম জিন্নাত মেয়েটিকে কষ্ট দিয়েছে দীর্ঘদিন, তাদেরকে আমরা খাঁচায় বন্দি করে জমিনে দাফন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সম্পূর্ণ ক্রেডিট, সমস্ত প্রশংসার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কোরআনের মুআজ্জাজায় এই যা হয়েছে আল্লাহর সমস্ত গুণ হচ্ছে আল্লাহর, আমরা চলছিলাম। আমাদের জন্য দোয়া করবেন, আর এই মেয়েটির জন্য অবশ্যই কাজ করে দোয়া করবেন। মেয়েটি যেহেতু আল্লাহ সুস্থ করে দেয়, আল্লাহ যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মারিয়ামের মতন বানায়, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে তৈরি করে যেহেতু দিনের কাজে লাগে, এই জমিনে আল্লাহ দিনের কাজে লাগে, এটা হচ্ছে কথা। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখ করো।